আমি আশা করি যে আমার বাবাকে ফেরত পাবো। এরাই গণতন্ত্রের জন্য লড়াই করেছে প্রথম, তারপর আবার ছাত্র জনতা ভাই আত্মহত্যা দিয়েছে। আমি আমার ভাইয়ের হাত দুইটা আরেকবার ধরতে চাই। ছোটবেলা থেকে একই সাথে আমরা বড় হয়েছি। 11টা বছর হয়ে গেল আমি আমার বাবা মুখটা দেখি না। ছোট থেকে বড় হয়ে গেলাম বাবাকে ছাড়া। আমি বাবা দিবস পালন করতে চাই, খুব দিবস পালন করতে চাই না। ভাই বোন স্বামী ছেলে হারাইছে, প্রত্যেকের যেন ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় আর আয়না ঘরে কোনো গুম ব্যক্তি নাই, আমাদের কাছে আর কোনো কিছু নাই হাড্ডি মাংস ছাড়া। এখন যদি এইভাবে হাড্ডি মাংসই থাকে না, তাহলে আমাদেরকে জানাইতে হবে, বলতে হবে যে আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, কিভাবে মারা গেছে, কার মাধ্যমে মারা গেছে, সমস্ত ইতিহাস বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দিতে হবে। আর এরা গুম হয়েছে তারা প্রত্যেকটা এলাকার প্রথম সারির ছেলে, এরাই গণতন্ত্রের জন্য লড়াই করেছে প্রথম, তারপর আবার ছাত্র জনতা ভাই আত্মহত্যা দিয়েছে, তারপরে তো সরকার পাল্টে গেছে। আমরা এটার বিচার চাই। গাড়ি উঠিয়ে নিয়ে যায়। তো তারপর থেকে আমরা র্যাবের সদর দপ্তর, তখনকার র্যাবের প্রধান ছিলেন, তাদের ওখানে যাই, আমার বাবা যায়, মা যায়, আমার বড় ভাই যায়। তারা অস্বীকার করে নাই, ঠিক বলেছে এখন রাজনৈতিক অবস্থা খারাপ, আমরা নির্বাচনটা যাক, তারপর দেখে কি করা যায়। ও আছে খালি এটাই বলছে, চুপ করে থাকেন, আছে। তো তারপর আসলে আমরা কোনো সন্ধান পাই নাই আমার ভাই সহ যারা আসলে তখন একসাথে 6 জন, আর রাতের বেলা আরো 2 জনকে, 8 জনকে ওরা উঠিয়ে নিয়ে যায়। এখন আমি আসলে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন মোহাম্মদ ডক্টর ইউনূস, আমি তাকে অনুরোধ করব, আমার মা সহ যে মায়েরা তাদের সন্তানের জন্য অপেক্ষা করছে, দিনের পর দিন রাতের পর রাত তারা না ঘুমিয়ে আছে, আপনি প্লিজ আমাদের দিকে তাকান। আমরা আজকে প্রায় 12টা বছর ধরে রাস্তায় দাঁড়ায় আছি। কোনো সময় আমাদের এভাবে আসলে দাঁড়ানোর স্বাধীনতা আমাদের ছিল না। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনারা দেখেছেন আমরা দাঁড়াতে পারতাম না, পুলিশ দিয়ে লাঠিপেটা করতো, আমাদের ব্যানার টেনে ছিঁড়ে নিয়ে তারা চলে যেত। আসলে আমি আমার ভাইয়ের হাত দুইটা আরেকবার ধরতে চাই। ছোটবেলা থেকে একই সাথে আমরা বড় হয়েছি। আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মণ্ডলীকে জানাতে চাই, আপনি প্লিজ আমাদের দিকে একটু তাকান। আমরা আর পারছি না, আসলে আমরা তো মানুষ, আমাদের ভিতরে আবেগ আছে, আমাদের ভিতরে ভালোবাসা আছে। আমাদেরকে অনতিবিলম্বে আমাদের মানুষগুলোর খোঁজ দিন। আমাদের মানুষগুলোর সাথে কি ঘটেছে অন্তত আমি তার সন্তান, কারো ভাই, কারো বোন, এরা সবাই জানতে চায়। একটু আগে যিনি বললেন তার সাথে বলার আসলে আমার বেশি কিছু নাই, এবং আমি আপনাদের মাধ্যমে আয়নাঘরগুলো খোলার ব্যবস্থা চাই। এবং আসিফ নজরুল স্যারকে বলতে চাই, উনি আইনি বিভাগের একজন উপদেষ্টা, উনি অনেকবার আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমি স্যারকে বলতে চাই, স্যার প্লিজ আমাদের জন্য কিছু একটা করুন, আমরা এভাবে আর পারছি না। আমি আশা করি যে আমার বাবাকে ফেরত পাবো, আর যদি না পাই তাহলে উনি বলবেন যে উনি মেনেছে, কোথায় কবর, কোথায় আমার বাবা। আমি যেন আমার বাবার যদি না থাকে তাহলে যেন আমি আমার কবরটা দেখতে পাই, এটাই আমার দাবি। আমি জাস্ট আমার বাবার একটা হদিসের জন্য এখানে এসে দাঁড়িয়েছি, আমরা সবাই আছি। ডিবি শাহবাগ থেকে 4 জন একসাথে নিয়ে যায়। এরপরে কি খোঁজ নিয়েছেন? কোথাও র্যাব নিয়েছিল বা ডিবিতে গেছি, র্যাবে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু 11 বছর কোথাও কোনো খবর পাইনি। 11টা বছর হয়ে গেল আমি আমার বাবা মুখটা দেখি না। ছোট থেকে বড় হয়ে গেলাম বাবাকে ছাড়া। আমি বাবা দিবস পালন করতে চাই, খুব দিবস পালন করতে চাই না। আমি আমার বাবাকে ফেরত চাই, বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। আমার বাবা যখন কাঁদে আমার বাবাকে খুঁজে, তখন
আমার মাথা ব্যথা বেরোচ্ছে